প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পবিত্র কুরআনুল কারীম সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ধৈর্য সহকারে, তাহলে আপনি কুরআন সম্পর্কে অজানা অনেক তথ্য সম্পর্কে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার এই মরুপ্রান্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শকবৃন্দ, পবিত্র কুরআন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। কোন সূরাকে রাতের সূরা বলা হয়? সূরা আল মুজাম্মিল কুরআনের ৭৩ নম্বর সূরা। কোন সূরাকে আদালতের সূরা বলা হয়? সূরা আন-নিসা। কোন সূরায় নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি বলা হয়েছে? সূরা আল মুমিনুনের ১ থেকে ১১ নম্বর আয়াতে। কুরআনের সবচেয়ে বেশি উচ্চারিত নবীর নাম কোনটি? হযরত মূসা আলাইহিস সালাম। কুরআনুল কারীমের মধ্যে প্রায় ১৩৬ বার এসেছে। কোন আয়াতকে কুরআনের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত বলা হয়? সূরা জুমারের ৫৩ নম্বর আয়াত। আয়াতটির বাংলা অনুবাদ হলো, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপরে সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কুরআনে নারীদের জন্য বিশেষ নির্দেশাবলী কোন সূরায় বেশি আছে? সূরা আন-নিসা এবং সূরা আন-নূর। কুরআনে কারা উলুল আলবাব নামে পরিচিত? যারা জ্ঞানী ও বিবেকবান তারা। সূরা বাকারার ২৬৯ নম্বর আয়াতে। কুরআনে বলা সবচেয়ে বড় শয়তানের কাজ কোনটি? মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরানো। সূরা মায়েদার ৯১ নম্বর আয়াত। কুরআনের কোন সূরা শেফার সূরা নামে পরিচিত? সূরা আল ফাতিহা, কারণ এটি রোগ থেকে আরোগ্য লাভের দোয়া। কুরআন সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই কুরআন আল্লাহর রজ্জু, এটি সুস্পষ্ট আলো, এতে রয়েছে উপদেশ, এটি আল্লাহর জন্য আশ্রয়স্থল। তিরমিজির হাদিস। কুরআনের কোন আয়াত সবচেয়ে দীর্ঘ? সূরা আল বাকারার ২৮২ নম্বর আয়াত। কুরআনের কোন আয়াত সবচেয়ে ছোট? সূরা আর রহমানের ৬৪ নম্বর আয়াত। কুরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ কোনটি? আল্লাহ শব্দটি প্রায় ২৬৯৮ বার এসেছে। কোন সূরাকে তাজের সূরা বলা হয়? সূরা কুরাইশ, কারণ এতে ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গ এসেছে। কোন সূরায় সবচেয়ে বেশি নবীদের নাম এসেছে? সূরা আল আনআম। কোন সূরাকে আনন্দের সূরা বলা হয়? সূরা আদ দোহা। কুরআনে উল্লেখিত একমাত্র মহিলার নাম কোনটি? মারিয়াম আলাইহিস সালাম। কুরআনে কোন নবীকে সবচেয়ে ধৈর্যশীল বলা হয়েছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম। সূরা আনবিয়ার ৮৩ থেকে ৮৪ নম্বর আয়াতে। কোন নবীর সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন? হযরত মূসা আলাইহিস সালাম, তাকে কালিমুল্লাহ বলা হয়। কুরআনে কোন নবীকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু বলা হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা আন-নিসার ১২৫ নম্বর আয়াতে। কোন নবীকে আল্লাহ রূহ বলা হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম। সূরা আন-নিসার ১৭১ নম্বর আয়াত। কুরআনে কারা আসহাবে কাহাফ? তারা কিছু সংখ্যক যুবক যারা আল্লাহর পথে গুহায় আশ্রয় নিয়েছিল। সূরা কাহাফের ৯ থেকে ২৬ নম্বর আয়াত। কুরআনে বর্ণিত একমাত্র ফেরেশতার নাম কোনটি? হযরত জিবরাইল আলাইহিস সালাম। সূরা বাকারার ৯৭ নম্বর আয়াত। কুরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা কোনটি? তাকওয়া বা আল্লাহ ভীতি। সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে এসেছে। কুরআনে মদ্যপান সম্পর্কে কি বলা হয়েছে? মদ ও জুয়া শয়তানের কাজ, তা থেকে বিরত থাকো। সূরা মায়েদার ৯০ নম্বর আয়াত। কুরআনে সুদ সম্পর্কে কি বলা হয়েছে? যারা সুদ খায় তারা কিয়ামতের দিনে শয়তানের আঘাতে উন্মাদদের মতো উঠবে। সূরা বাকারার ২৭৫ নম্বর আয়াত। কুরআনের সততার গুরুত্ব কি? আল্লাহ সত্যানুগামীদের ভালোবাসেন। সূরা আত-তাওবার ১১৯ নম্বর আয়াত। কুরআনে অন্যের দোষ খোঁজা সম্পর্কে কি বলা হয়েছে? তোমরা একে অপরের দোষ খোঁজো না এবং গীবত করো না। সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে বলা হয়েছে। কুরআনে দান সদকার ফজিলত কি? যারা আল্লাহর পথে দান করে আল্লাহ তাদের দ্বিগুণ পুরস্কার দেন। সূরা বাকারার ২৬১ নম্বর আয়াত। কুরআনে মা বাবার প্রতি কেমন আচরণ করতে বলা হয়েছে? তাদের প্রতি উফ শব্দটিও বলো না। সূরা আল ইসরার ২৩ নম্বর আয়াতে এসেছে। কুরআনে আকাশ সম্পর্কে কি বলা হয়েছে? আমি আকাশকে ছাদ রূপে সৃষ্টি করেছি, যা সংরক্ষিত। সূরা আম্বিয়ার ৩২ নম্বর আয়াতে এসেছে। কুরআনে মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে কি বলা হয়েছে?
আমি আকাশকে সম্প্রসারণ করছি। সূরা আজ জারিয়াতের ৪৭ নম্বর আয়াত। কোরআনে মানবদেহের সৃষ্টি সম্পর্কে কি বলা হয়েছে? আমি মানুষকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। সূরা কিয়ামার ৩৭ নম্বর আয়াত। কোরআনের সাগরের গভীরতার অন্ধকার সম্পর্কে কি বলা হয়েছে? গভীর সাগরে অন্ধকারের মধ্যে একের পর এক ঢেউ। সূরা আন-নূরের ৪০ নম্বর আয়াতে এসেছে। কোরআনে মেঘের বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে কি বলা হয়েছে? আল্লাহ বজ্রপাত সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন। সূরা আর রাদের ১৩ নম্বর আয়াতে এসেছে। কোরআনে অগ্নি উৎপাদনের গাছের কথা কোথায় আছে? সূরা ইয়াসিনের ৮০ নম্বর আয়াতে। সবুজ গাছ থেকে আমি আগুন সৃষ্টি করি। কোরআনে জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা কোথায় বলা হয়েছে? আমি সব কিছুকে যুগল সৃষ্টি করেছি। সূরা আজ জারিয়াতের ৪৯ নম্বর আয়াতে। কোরআনে পানির মাধ্যমে সব জীবনের উৎপত্তির কথা কোথায় বলা হয়েছে? আমি পানির মাধ্যমে সব কিছুকে জীবিত করেছি। সূরা আল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে এসেছে। কোরআন তেলাওয়াতের পুরস্কার কি? প্রত্যেক হরফের জন্য ১০টি নেকি লেখা হয়। তিরমিজি শরীফের হাদিস। কোরআনের কোন সূরা কবরের শাস্তি থেকে রক্ষা করবে? সূরা আল মুলক। কোরআনের কোন সূরা পড়লে ৭০,০০০ ফেরেশতা রহমত প্রেরণ করেন? সূরা ইয়াসিন। কোরআনের কোন আয়াতে জিন ও শয়তান থেকে সুরক্ষা দেয়? আয়াতুল কুরসি। সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। কোন সূরা সবচেয়ে বেশি ক্ষমার দোয়া ধারণ করে? সূরা আল ইখলাস। সম্মানিত দর্শক, এই ছিল কোরআন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি থেকে কোরআন সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। এরকম তথ্য নির্ভর এবং ইসলামিক ভিডিও পেতে আমার এই মরুপ্রান্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।